সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ডক্টরস কৃষির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি আপনাদেরকে ছাদ বাগানে মরিচ চাষ পদ্ধতি সম্পর্কে বলবো। সম্মানিত ভিউয়ার্স, আপনারা স্ক্রিনে যে মরিচ গাছটি দেখছেন, এই মরিচ গাছটি একটি কালো জাতের মরিচ। আমরা ছাদে মরিচ চাষ করতে গেলে একটা প্রবলেম কমন সবারই হয়, যে মরিচ গাছের পাতা কুকড়ানো হয়ে যায় এবং মরিচ গাছে তখন আর মরিচ আসে না। এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদেরকে একটা ধারণা দিব। সম্মানিত ভিউয়ার্স, দেখছেন আমি এই মরিচ গাছটি একটি 15 লিটারের একটা রঙের বালতিতে রোপণ করেছি। ডালপালা হয়েছে এই মরিচ গাছটিতে। দেখেন মরিচ নিচ দিয়ে কত সুন্দর মরিচ এসছে। এই মরিচগুলো কালো মরিচ। দেখেন পাশে আরেকটি মরিচ গাছ, এই মরিচ গাছটিও একটি কালো মরিচ, এটাতে মরিচের ফুল ফুটেছে। সম্মানিত ভিউয়ার্স, এই মরিচ গাছটি রোপণ করার পূর্বে আমি যেভাবে মাটি প্রস্তুত করেছিলাম সে বিষয়ে আপনাদেরকে বলছি। এখানে আমি সবজি পচা যে সার, সেই সার মিশ্রণ করেছিলাম। এর সাথে 1 মুঠ হাড়ের গুঁড়া, 1 মুঠো শিংকুচি এবং 1 মুঠো ডিমের খোসা এবং কিছু চা পাতা দিয়েছিলাম। তারপর আমি এখানে আর কোনো সার ব্যবহার করিনি। মাঝখানে শুধু যাতে পাতা কুকড়িয়ে না যায় সেজন্য আমি ইপসন সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট ব্যবহার করেছি। আপনার দোকানে গিয়ে ইপসন সল্ট বললেই অনেকে চিনতে পারে। এই ইপসন সল্ট মরিচ গাছের পাতা কুকড়ানোর রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোনো মরিচ গাছের যদি পাতা কোঁকড়ানো হয়, মরিচ গাছের পাতা কোঁকড়ানো হলে ইপসন সল্ট ব্যবহার করলেই পাতা কোঁকড়ানো কমে যায়। আমি এই গাছটিতে একবার মাত্র ইপসন সল্ট ব্যবহার করেছি। দেখেন তাতে মাশাআল্লাহ পাতাগুলো কত সুন্দর হয়েছে। একটি পাতাও এখানে কোঁকড়ানো নেই এবং সুন্দরভাবে মরিচ হয়েছে। সম্মানিত ভিউয়ার্স, তাই ছাদে মরিচ চাষ করতে হলে আপনারা মাটি প্রস্তুত করার সময় একটু যত্ন সহকারে মাটি প্রস্তুত করবেন এবং যদি পাতা কোঁকড়ানো হয় তাহলে ইপসন সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট ব্যবহার করবেন। এটা 2 লিটার পানিতে 4 গ্রাম পরিমাণ ইপসন সল্ট মিক্স করে স্প্রে করে দিলেই চলবে। একটা মরিচ গাছ যখন মোটামুটি 10-12 পাতা হয় তখন ইপসন সল্ট, এবং পরবর্তীতে আরেকবার যখন গাছটা জোপালো হয় তখন ব্যবহার করলেই হবে। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা ছাদ বাগানে মরিচ চাষ পদ্ধতি সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা পেয়েছেন। মরিচ চাষ পদ্ধতি সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা পেয়েছেন। আপনারা ওইভাবে ছাদে মরিচ চাষ করবেন। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা ছাদ বাগানে মরিচ চাষ পদ্ধতি সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা পেয়েছেন। আপনারা ওইভাবে মরিচ চাষ করবেন। আর যদি আজ তাহলে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।